আমার ননদ রানীর বিয়ে বলে কথা। ফুল এটা কি গো? ফুল সজ্জার এক চুটকি सिंगर की कीमत तुम क्या जानो सुमन बाबू, এটাই বলবো, ঠিক আছে। ঘুম থেকে উঠেই সকাল সকাল এই যে বাবা দোকান থেকে এনেছে পেটাই পরোটা, তো সেই পরোটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল গরম গরম পেটাই পরোটার সাথে তরকারি আর মিষ্টি খেয়েই কিন্তু ঈশানের জন্য খাবার বানানো আমি শুরু করছি। কারণ কি বলতো, আজকে আমি অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি, বাট ঈশানি তখনও ঘুমোচ্ছিল। তো ঈশানি ঘুম থেকে ওঠার পরে ঈশানির জন্য এদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বসানোর জন্য। আর সত্যি কথা বলতে জানি না কেন আমার এত ঠান্ডা লাগছে, মানে বলে বোঝাতে পারবো না তোমার, এতটাই ঠান্ডা লেগেছে। এখন তবু মানে নাকটাক আমার ধরা নেই, আছে কিছুক্ষণ ছাড়া ছাড়াই পুরো নাকটাক বসে আছে, বিশেষ করে রাত্রেবেলা, ভোরবেলা, সকালবেলা তো মানে নিঃশ্বাস নিতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তাই দেখো না, শাশুড়ি মায়ের বয়স হয়েছে, এমনিতেই অল্পতে ঠান্ডা লাগে, মানে কাঁপতে থাকে, বলে আমার শীত করছে। সেই দিকে শাশুড়ি মা একদম খোলা ওপেন, মানে কোনো গায়ে চাদর নেই, কিছু না। আর আমি এদিকে চাদর গায়ে দিয়ে ঘুরছি, মানে এতটাই আমার ঠান্ডা লাগছে। আর সকালবেলা এই যে বরবাবুও ফোন করেছে, ওর সাথে কথা বলতে বলতেই কিন্তু এদিকে ব্রেকফাস্ট হচ্ছে, গল্পও হচ্ছে, সাথে কিন্তু ঈশানের জন্য খাবারটাও বানাচ্ছি। যাই হোক, বাড়িতে ননদ এসেছে, তো ঈশানী হচ্ছে ওর সকালবেলা ঘুম থেকে উঠেই ওর পিপির সঙ্গে চলে গেছে। যাই হোক, ঈশানীকে খাইয়ে দাইয়ে আমার আবার কাজ রয়েছে, ননদ রানীর হাতে মেহেন্দি পরাতে যাব। যেহেতু বিয়ে, এবারে তোমাদের হয়তো প্রশ্ন আসতেই পারে, ননদ রানী মানে কি বলছে, তোমার ননদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। আমার ননদ না, যেহেতু মানে তোমাদেরকে তো তোমরা দেখতেই পাচ্ছ ননদ রানী বলছি, এখানে সবাই কিন্তু তোমার দাদা ভাইয়ের যারা বোন হবে তারা আমার ননদ সম্পর্কেই হবে। তো তাই বলছি, আমাদের পাশের পাড়াতে আর কি, তো আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ইনভাইট করে গেছে। আর আমাকে বলেছিল একটু বৌদি এসে আমাকে না মেহেন্দি পরিয়ে দিয়ে যেও, আর তত্ত্বগুলো সাজিয়েছি সেগুলো তোমাকে দেখাবো। তো তার জন্যই আর কি যাবো একটু পরে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজটা একদম গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো, আগে কিন্তু গরমকালে আমি জানলাটা সেরকম একটাভাবে খুলতাম না, কারণ সকালবেলা এটা পূর্ব দিকের জানলা, তো রোদ চলে আসতো বলে খুলতাম না। আর এখন যেহেতু শীতকাল পড়েছে আর একটু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই সকাল সকাল এইদিকে জানলাটা খুলে দিয়েছি। ওই দেখো ঘরের মধ্যে কিন্তু রোদে আসতে শুরু করেছে, বেশ ঘরটা গরম হয়ে যায়, বেশ সুন্দর আর কি। যাই হোক, ঈশানী একদম সকাল সকাল মোবাইল নিয়ে বসেছে। ওকে আমি খুব বকা দিচ্ছিলাম যে সকাল সকাল মোবাইল নিয়ে কেন বসেছো, পড়তে বসবে। ওকে এখনও খুব একটা পড়ানোর চাপ না দিলেও মোটামুটিভাবে ওকে কিন্তু পড়তে বসানো হয়, মানে অল্পখানি একটু ওকে বই দিয়ে স্লেট পেন্সিল এগুলো থেকে যতটা আর কি প্র্যাকটিস করানো যায় সেইভাবে আর কি বাড়িতে করাই। বেশি প্রেশার দিলে সবাই মানে বকাবকি করছিল আমাকে যে এখন থেকে কিন্তু বেশি প্রেশার দেবে না, বাচ্চার ব্রেনের ওপরে চাপ পড়বে, ওকে ওর মতো কিছুটা ছেড়ে দিও। বাট ফোনটার জন্য আমি বারণ করলেও আর কি আর করার, মানে যাদের কাছে ছোট বাচ্চা রয়েছে তারা এই বিষয়টা খুব ভালোভাবেই বোঝে যে এখনকার দিনে না বাচ্চারা খেলতে চায় না। আগেকার যেমন ধরো একটার পর একটা সঙ্গী থাকতো খেলার, সকাল হলেই বাচ্চারা বাইরে বেরোতো খেলার সঙ্গী। এখন তো তুমি আমার বাড়িরও কাউকে পাবে না, পাশের বাড়িরও কাউকে পাবে না, এরকম ঘটনাটা হয়ে যায়। তো যার জন্য এন্টারটেনমেন্ট হওয়ার জন্য কি আর করার, একটুখানি সকালবেলা ওই ইংলিশের যে ছোড়া মানে কবিতাগুলো থাকে আর কি, পোয়েমগুলো, সেগুলো একটুখানি চালিয়ে দিলে সেগুলো শুনতে থাকে, দেখতে থাকে, এরকম আর কি ব্যাপারটা। তো ওখান থেকেও কিন্তু ঈশানী অনেকটাই শিখেছে, আমি মিথ্যে কথা বলবো না। অনেক ইংরাজি আছে যেগুলো হয়তো আমি ওকে শেখাইনি, ও দেখি নিজে নিজে বলতে থাকে, হয়তো সেগুলো ওখান থেকেই শেখা, মানে মোবাইল থেকে। যাই হোক, সব জিনিসেরই খারাপ ভালো আছে, তবে কোনো জিনিসটা বেশি ভালো নয় সেটা আমিও জানি। তো তার জন্য ওকে খুব একটা বেশি না দিলেও, তবে কাজ যখন করতে হয় তখন কিচ্ছু করার থাকে না, কারণ ওর ঠাম্মু এদিকে ব্যস্ত, আমিও ব্যস্ত, আর দাদু দোকানে চলে গেছে, তো কি আর করার, তাই না? তো এরপরেই দেখো অনলাইন থেকে না কাল সন্ধ্যাবেলা একটা পার্সেল এসেছিলো, আজকেও একটা পার্সেল আসার কথা, সেটা তোমাদেরকে দেখাবো আর কি। একটা শাড়ি আসবে, তো আমি যেহেতু মেহেন্দি পরাতে চলে যাবো, বাবাকে বলেছি সেটা নিয়ে রাখতে। তো কাল সন্ধ্যাবেলা পার্সেলে কী এসেছিলো তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এখানে পার্সেলের বক্সটা ওপেন করি। আমি প্রথমে মানে এমনি নিজেই করছিলাম, তো তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গেও না একটু শেয়ার করি, কী নিচ্ছি না নিচ্ছে। অনেক দিন হয়ে গেছে যে কী নেই না নেই সেগুলো আর তোমাদের সঙ্গে সেভাবে একটা শেয়ার করা হয় না। আগে একটা সময় ছিল বাড়িতে যাই কিছু কিনি না কেন আমি অনলাইনে, তো সেটাই হচ্ছে গিয়ে আমি নিতাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এখন শেয়ার করা হয় না। তো যাই হোক, এই বক্সের মধ্যে আসলে কি বলো তো, বাড়িতে যখন ধরো গেস্ট আসে তখন তো আমার হাজব্যান্ড তো বাইরেই তোমরা জানোই, আর এমনকি শ্বশুরমশাই উনিও দোকানে থাকেন, তো সবসময় একটা মানে হঠাৎ করেই যে একটা কেউ বাড়িতে এলেই কিছু একটা ভাববো না, সেটা হয় না। আর বাড়িতে সবসময় লেবু কিন্তু থাকেও না, আর গ্লুকন ডিটা শীতকালে সবাই খেতেও চায় না, তাই ভাবলাম যে একটা
মানে হয় না ওই যে ব্লু ল্যাগনগুলো, যেগুলো হচ্ছে আমরা কোনো রেস্টুরেন্টে বা কোথাও গেলে অর্ডার করে খাই, তো ওরই একটা সিরাপ নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু কোনো গেস্ট বাড়িতে এলে হঠাৎ করেই ফ্রিজে তো জল মানে ঠান্ডা জল থাকেই, তো তার সাথে একটু মানে এই ব্লু ল্যাগনটা একটু যদি গুলিয়ে দিই আর যেভাবে আর কি বানায়, তাহলে কিন্তু খেতে খুব বেশ ভালোই লাগবে। আর তার থেকেও বড় কথা, ঈশানীও এটা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে তাহলে নিয়েই রাখি বাড়িতে, যখন মন হবে নিজেরাও খেতে পারবো। তো আমি ভাবলাম যে দেখি ঠিকঠাক এসছে কিনা, স্মেলটা কেমন। তো আপাতত তো সব কিছু আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি, বাট এটা কীরকম খেতে লাগবে সেটা হচ্ছে কি আমি পরে যখন বানাবো, বানিয়েই তোমাদের কোনো দিন একদিন শেয়ার করে দেখাবো আর কি। তো যাই হোক, এইদিকে ঈশানীকে খাইয়ে টাইয়ে সমস্ত কাজ গুছিয়ে আমি রেডি হয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি মেহেন্দি করতে যাব বলে। বিয়ে বাড়ি বলে কথা, আর সত্যি কথা বলতে চেষ্টা করব বিয়ের মোটামুটি যতটা আর কি পারি বিয়ের সমস্ত অনুষ্ঠানে তোমাদের সঙ্গে শেয়ার করার, কারণ সেইভাবেই আর কি ইনভাইট রয়েছে, সেইভাবেই যাব, অনেকটা সময় কাটাবো, খুবই মানে ভালোবাসে ওদের বাড়ি থেকে। তো যাই হোক, তো এই দেখো ওদের বাড়িতে আমি অলরেডি চলে এসেছি। বোন এখনও দোকানে আর কি, ওদের যেহেতু দোকান রয়েছে, বোন এখনও দোকানে রয়েছে, আসবে, আমি আগে চলে এসেছি। ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করে বলছে ঈশানী কোথায়, তো আমি বললাম ঈশানী আমার সঙ্গে আসছিল, বাট ও এসে বলছে মিমির বাড়ি যাব, তো ওকে মিমির বাড়িতে ছেড়ে দিয়েছে, আমি এইখানে চলে এসেছি। আর একদিক থেকে জানো তো বেশ ভালো হয়েছে, কারণ ও ঈশানী থাকলে আমাকে মেহেন্দি পরাতে দিতই না, একটু বিরক্ত হতো, কারণ বাচ্চা মানুষ, এখানে তো বাচ্চা কোনো নেই যে ও খেলার সঙ্গী পেয়ে যাবে, বিরক্তই হতো। তো ভালোই হয়েছে ওর মিমির বাড়িতে চলে গেছে, মানে ওর যে দিদির যে ছেলে আর কি গুড্ডু, ওর সঙ্গে ও খেলছে। আজকে একদমই বায়না করেনি, আর জানি না কেন এই প্রথমবার মেয়েকে ছেড়ে আমি এতক্ষণ থাকলাম, বা মেয়েও আমাকে ছেড়ে এতক্ষণ থাকলো। মাঝে মধ্যে মেয়ের কথা খুব মনে হচ্ছিলো, মনটাও খারাপ লাগছিল, বাট তাও আর কি আর করার, তাই না। তো এইদিকে দেখো এই যে মেহেন্দি পরানো শুরু, আমার মোটামুটি এক হাতের অনেকটাই হয়ে গেছে, আরেকজন যে রয়েছে আর কি ওটা ওর বান্ধবী, তো সেও পড়াচ্ছে। আমার থেকে বেশি এক্সাইটমেন্ট তোমাদের দাদা ভাইয়ের, সে বারবার খালি বলছে যে কি গো কতটা মেহেন্দি পরানো হলো, আমাকে একটু দেখাও দেখাও, তো এইরকম করছে। ওকে অনেকবারই হচ্ছে গিয়ে দেখাচ্ছি আমি যে এই দেখো এতটা, আমার মোটামুটি এক হাত কমপ্লিট, আর ওইদিকে এখনও কমপ্লিট করছে ধীরে ধীরে। তো যাই হোক, এইভাবে আর কি তোমরাও কমেন্ট করে বলবে যে মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে। তো এটা এইভাবে আর কি দেখাচ্ছে বলে, বাট সত্যি কথা বলতে আমরা তো আর প্রফেশনাল যে মেহেন্দি পরাই তেমন তো না, তবে যেটা পরিয়েছি সবাই কিন্তু বলেছে খুব ভালো হয়েছে, এমনকি ননদরানীর মানে বোনের আর কি নিজেরও ভীষণই পছন্দ হয়েছে যে না বৌদি অনেক ভালো হয়েছে। তো যেমনটা চেয়েছিলাম সেরকমটাই, আর দুই হাতেই আমরা মোটামুটি একই ডিজাইন করছি, ধীরে ধীরে একটু একটু করে আর কি কাজ এগোচ্ছি। সামনেটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম সামনেটা হালকা একটু শুকিয়ে যাক, তারপরে পেছনে ফুল হাতটা আর কি ধরবো, না হলে তো পুরো সামনেটা ঘেটে যাবে। এখানে আমরা বসে বসে একটু হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, তোমাদের দাদাভাইও ভিডিও কলে রয়েছিল, দেখেছে। আর আমি এখন নোটিস করছি তোমাদের দাদাভাই, মানে তোমাদেরকে ভিডিওতে দেখাতে দেখাতে তোমাদের দাদাভাই যে ওই ফোনে ভিডিও কলে ছিল, আমি পাওয়ার বাটন দাবিয়ে দিয়েছি, ওকে মোটামুটি অফ করে দিয়েছি। তো ও আর কি সারাদিন দেখো তোমাদেরকে দেখানোর চক্করে ওর মেহেন্দিটা ওইখানেই ঘুরে লেগে গেছিলো আর কি। তো এখানেই দেখো মেহেন্দি হয়ে গেছে, এরপরে চলো তোমাদেরকে না এটা শোকাতে থাক, ততক্ষণ আমি একটু বিয়ের তত্ত্বগুলো দেখাই। এই দেখো কত সুন্দর একটা তত্ত্ব মানে সাজিয়েছে, পুরো নৌকোর মতো করে, শাড়িটাকে কি সুন্দর বানিয়েছে না, নৌকোর মতো করে সাজিয়ে ওটাকে কি সুন্দর প্যাক করেছে। আমাকে বললো দেখো বৌদি আরও অনেকগুলো রয়েছে, তুমি দেখাও। তো এই দেখো এই একটা ব্ল্যাক কালারের শাড়ির ওপরে সাজিয়েছে, আমি খুঁজছিলাম আর কোথায়, তো ওরা বললো ওই দেখো ওইদিকে একটা রয়েছে। তো ওইদিকে না একটা রয়েছে যেটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা, এই দেখো ফুলের মতো বেশ কুচকুচ করে করেছে, এটা হচ্ছে ওর শাশুড়ি মায়ের শাড়ি। তো আমি ওকে ইয়ার্কি করে বলছিলাম এখন থেকেই শাশুড়ি মাকে তুমি বশ করবে নাকি, এখন থেকেই ফুল দিচ্ছ, এই সেই ভালো ভালো শাশুড়ি মায়ের ভালোবাসাটা এখন থেকেই আদায় করো, এরকম আর কি মজা করছিলাম। মেহেন্দি অর্ধেক হতে হতে, ঠিক আছে এখনো পেছনটা বাকি, ওর ওই দিকটা শুরু হয়েছে। মেহেন্দি হতে হতে আমাদের সবার খিদে পেয়ে গেছিল, খাওয়া হয়ে গেছে, আর এদিকে মেহেন্দি ঘুরে শুকনো না হয়েই ওঠাও শুরু হয়ে গেছে। কি হবে এগুলো? যাই হোক চলো এই দিকটা কমপ্লিট করে নিলেই হয়ে যাবে, ওর ওই দিকটা চলছে। সবার খিদে পেয়ে গেছিল অনেক জোরে, তাই সবাই মিলে খেতে চলে গেছিল, এসে রেস্ট নিয়ে আবার শুরু হয়েছে। কটা বাজবে গো? 5টা বলছে, 5টা বাজবে, সকাল 11টা থেকে বসেছি। আমার ননদ রানীর বিয়ে বলে কথা, আমি ভাবছি এই মুখটা বিয়ে পড়ে গেলে, এটা সিঁদুর পরে নিলে পুরো পাল্টে যাবে, এক চুটকি সিঁদুর কি কিংবা তুমি কে জানো সুমন বাবু, এটাই বলবো, ঠিক আছে? এই তুমি কি করছো? ওইদিকে ও কি করছে দেখো, ফুল কি গো,
ফুলসজ্জার রেশম সুতির যুদ্ধ লাগলো, বস্ত্র পাঠালাম বর কনের, ফুলসজ্জার এই আঙুলটা ছড়াও, বস্ত্র। এটা একটু ছন্দ করে বলো তো। ফুলসজ্জার, আচ্ছা এটা ফুলসজ্জার রেশম সুতির যুদ্ধ লাগলো, বস্ত্র পাঠালাম বর কনের, ফুলসজ্জার বস্ত্র। ভগবান, এগুলো কার মাথা থেকে বেরিয়েছে গো? তারপরে এটা কি, এটা কি দেখি, মিষ্টি মুখে মিষ্টি কথায় হরণ করুক মন, কন্যা আমার হয়ে উঠুক সবার আপনজন। এটা খুব সুন্দর। আচ্ছা ওটা মিষ্টির মানে মিষ্টির হাড়ির তত্ত্বে, তাই তো? মা, আচ্ছা মা বলে ডাকবো তোমায়, মেয়ে করে রেখো, উপহারটি ভালো লাগলে গায়ে দিয়ে দেখো। খুব সুন্দর, সত্যিই সুন্দর। আমার পেছনটা করা কমপ্লিট হয়ে গেছে, ওর এখনো চলছে ওই হাতে। আর ওইদিকে দেখো সব বসেছে মেনু কার্ড রেডি করতে। মেনু কার্ডটা কিন্তু লেখাগুলো দারুণ আছে। ওটা সারপ্রাইজ থাক, হ্যাঁ যেই দিন খাবো, হ্যাঁ বিয়ের দিনকে ওই দিনকে পড়ে শোনাবো। ওইদিকে মেনু কার্ড রেডি চলছে। হ্যাঁ ঠিক। তো ফাইনালি এই যে দেখো বাড়ি চলে এসেছে, ওখানে সমস্ত কাজকর্ম মিটিয়ে সন্ধে প্রায় হতেই যায়। তো বলেছিলাম যে একটা শাড়ি আসবে, তো সেই শাড়িটা বাবার হাতে দিয়ে গেছে। শাড়িটা না তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একবার দেখো। আমি একবার খুলে দেখেছিলাম, তো তারপরে ভাবছি যে তোমাদের সঙ্গেও একবার শেয়ার করি শাড়িটা। তো শাড়িটা না তোমরা একবার দেখো। আর এইদিকে আমি শাড়ি দেখাতে বসেছি, দেখলাম ওই রুম্পা যাচ্ছে, তো ওকে আমি ওর সাথে একটু কথা বলে নিলাম, কি কেউ কখন আসবে, মানে ও একটু আমার কাছে আসবে বলেছিল, দরকার রয়েছে, তো তার জন্যই। তো তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি, তোমরা একবার দেখো তো শাড়িটা কেমন লাগছে। আমার কিন্তু শাড়িটা বেশ ভালোই লাগছে, কিন্তু মানে মনে হচ্ছে যেন একটু বেশি হালকা কালার হয়ে গেছে, যেটা আমি ফোনে নিয়ে মানে দেখেছিলাম আর কি। তো সেখানে না অনেকটা ডিপ কালার ছিল, আমি আসলে পিচ কালার দেখে শাড়িটা নিয়েছি, আর ওখানে পুরো পিচ কালারই দেখাচ্ছিল। সামনে আসার পর না এটা পিচ কালার ঠিক লাগছে না, সেই লাইট ব্রাউন টাইপের যেন মনে হচ্ছে, মানে ঘিয়ে কালার এরকম মনে হচ্ছে। তো নিচের এই যে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, বাট শাড়ির কালারটা খুব বেশি লাইট হয়ে গেছে আমার মনে হচ্ছে। কারণ বাবা মানে শ্বশুরমশাই তো শাড়িটা নিয়েছে, শ্বশুরমশাইও বলছে যে শাড়িটা সবই ভালো, চিকচিক করছে, গ্লসি, কারণ স্বাভাবিক এটা অর্গেনজা শাড়ি। তো বলছে সবই ঠিক আছে, শুধু কালারটা মনে হচ্ছে অনেকটাই লাইট। আর শাশুড়ি মা কিন্তু লাইট কালার একদম পছন্দ করে না আমার জন্য, তো তার জন্য আমি ভাবছি এই শাড়িটা না রিটার্ন করে দেবো। রিটার্ন করে এরমই টাইপের অন্য আরেকটা কিছু কালার দেখে নিয়ে নেব। মানে কি করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক, শাড়িটা আমার কিন্তু এই ধরনের শাড়ি খুব ভালো লাগে, তাই ভেবে নিয়েছিলাম। তোমরা একটু কমেন্ট করে জানাও যে শাড়িটা আমি কি করব, রিটার্ন করে দেব নাকি রাখবো, পরলে ভালো লাগবে, সেটা একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো, তাহলে সেই অনুযায়ী ডিসিশন নেব। তো চলো শাড়িটা রেখে দিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।